আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। যাই হোক, একটু লেট হয়ে গিয়েছে। এটা কিন্তু মঙ্গলবারের ভিডিও। আমি আসলে বুঝতে পারছি না, আমার একটা দিনের ভিডিও সবসময় আমার পিছনে পড়ে গেছে। যাই হোক, গতকালকে ভিউ আসতে ছিল না, কারণ একদিনে 2 দিনের ভিডিও আপলোড দিলে ভিউজটা একটু কম আসে। আজকে না আসলেও আমি চেষ্টা করব ভিডিওগুলো আপলোড দিয়ে দেওয়ার জন্য, যেহেতু আমি একদিনের ভিডিও সবসময় গ্যাপ থাকতেছে। মঙ্গলবার না, সরি, এটা সোমবারের ভিডিও। আর মঙ্গলবারের ভিডিওটা তো গতকালকে করেছি, আর আজকে বুধবার, এটা আমার খেয়াল ছিল না। এটা সোমবারের ভিডিও। সোমবার মর্নিং থেকে আমি ব্লগটা শুরু করছি। এখানে ফার্স্টে আমি আটা সিদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ আর তেল দিয়ে। তারপরে আমি এখানে রুটি তৈরি করে নিব। আর যে ডালটা রান্না করেছিলাম, সেই ডালটা ছিল রুটি আর ডিম ভাজি করে আমার বাবাকে নাস্তা খাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। দেন তারপর বাসার কাজকর্ম শেষ করে আমার বাবার তো অনেক বেশি ব্যস্ততার ভিতরে আমিও এখন পড়ে গিয়েছি, কারণ সিলেবাস দিয়ে দিয়েছে স্কুল থেকে। পড়াগুলো সব কিছু রেডি করতে, যেগুলো নোটস করতে হবে সেগুলো রেডি করতে হচ্ছে। অনেক বেশি একটু প্রেশারের ভিতর আছে, আর এদিকে চ্যানেলের ঝামেলা তো আছেই। যাই হোক, অনেকে আবার মনে করতে পারে আপনি এত ব্যস্ততার ভিতর আছেন, তাহলে এতগুলো ভিডিও আপলোড দেন কিভাবে? আসলে একটা কথা কি জানেন, জীবনে যদি আপনি কোনো ক্ষেত্রে সফলতা পেতে চান, তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমে কোনো লজ্জা নাই, কিংবা পরিশ্রমে কোনো নাই। অনেকে বলে এই কাজটা করতে লজ্জা পায়, ওই কাজটা করতে লজ্জা পায়। আমি মনে করি কোনো পরিশ্রমেই কোনো লজ্জা নাই। আর এই কাঁঠালগুলো কাটতে আমার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে সেদিন। অনেক কষ্ট করে কাঁঠালগুলো কেটে এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে যে কষটা থাকে এটাকে আমি পানি ঝরা দিয়ে ফেলবো, সুন্দর করে ধুয়ে ফেলবো, তাহলে এটা খেতে অনেক বেশি মজা হবে। আমি ভিডিওগুলো অনেক কষ্ট করে, আমার মোবাইলে আবার যে 29টা ভিডিও ছিল, আমি 2-3 ঘন্টা সময় ব্যয় করে রাত জেগে নিজে না ঘুমায়ে আমি কষ্ট করে আমার চ্যানেলটা ক্লিয়ার করেছি। এটা তো আমার অনেক কষ্টের একটা জায়গা, সেটাকে তো আসলে নষ্ট করতে দেওয়া উচিত না। তাই আমাকে একটু সময় বের করে কষ্ট করে ভিডিওগুলো রেডি করতে হয়। আমার ভিডিওগুলো রেডি করা থাকে, এর জন্য পরপর আমি আপলোড দিয়ে আসলে আমি আমার কাজে চলে যাই। এর জন্য পরপর ভিডিও সেটিংয়ে কিছু টাইমার আছে। মনে করেন যে আপনি যদি রাত 4টার সময় একটা ভিডিও আপলোড দিতে চান, ওই ভিডিওটা আপনি টাইম দিয়ে আপলোড দিয়ে আপনি ঘুমিয়ে যেতে পারবেন। ওটা একা একাই ভিডিওটা আপনারই হয়ে যাবে। কাঁঠাল কাটতে কাটতে তো আমার অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, আপলোড হয়ে যাবে। এর ভিতরে আমার বাবাটা চলে আসলো। এখন তো আমি তো রান্নাটা শেষ করতে পারি নাই, ও টিফিন খেতে এসেছিল। যেহেতু আমি জানি না যে টিফিন দিবে, কিংবা টিফিন তো দিচ্ছিল না, যেহেতু এসএসসি এক্সাম চলতেছে, এক একদিন এক এক রকম। তবে আজকে আবার আমার বাবাটা টিফিন খেতে আসবে, তাই আমি ঝটপট কি করব, সকালে যে অনেকগুলো রুটি তৈরি করে আমি ফ্রোজেন করেছিলাম, দেখেন আমার ফ্রোজেন রুটিটা থাকার জন্য আমার কতটা উপকার হয়েছে। হাফ চাকা দিয়ে রেখেছিলাম, সেই রুটিটা একটা পেঁয়াজ, ঝাল পেঁয়াজ দিয়ে এভাবে একটু মোগলাইয়ের মতো করে দিয়েছিলাম, আর কোল্ড কফি করে দিয়েছিলাম। এটা খেয়ে আমার বাবা চলে গিয়েছিল। আর আমার ভিডিওগুলো আসলে বাড়তে পড়েছে ওইখান থেকে। তারপর আমার বাবাটা 5:30টার দিকে বাসায় আসছিল। দেন সেদিন সারাদিনে আমার বাবাটা রুটি, পরোটা, মোগলাই, এই যে এইগুলোর উপরেই থাকতে হয়েছিল। যেহেতু আমার বাবাটা স্কুল ছুটির পরেও ওর একটা ইংলিশ প্রাইভেটটা শেষ করে তারপর আসতে হয়। যাই হোক, আমার বাবাটা অনেক বেশি কষ্ট হয়েছিল। আমার বাবাটা বাসায় আসতে আসতে প্রচুর ঝড় বৃষ্টি এসেছিল। আমি তো অনেক বেশি টেনশন করতেছিলাম, আমি রেডি হচ্ছিলাম ওকে আনতে যাওয়ার জন্য। এর ভিতর দেখি আমার বাবাটা দোতলা পর্যন্ত চলে আসছে, বাসায় ঢুকলো। তখন একটু ভালো লাগলো। প্রচুর ঝড় বৃষ্টি, মানুষ ঘরেই টিকতে পারতেছিল না। দেন সেখান থেকে রাত 12টা পর্যন্ত সেদিন কারেন্ট ছিল না, খুব খারাপ অবস্থা, মোবাইলে চার্জ ছিল না। এই যে দেখেন, আমার বাবাকে ঝটপট করে আমি সুন্দর একটা নাস্তা রেডি করে দিলাম। যদিও বাচ্চাটার কষ্ট হয়েছিল, তারপরেও সারাটা দিন না খেয়ে থাকতে হয়েছিল, তাই আমি এই ধরনের খাবার দিয়ে ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। উপস্থিত বুদ্ধি থাকলে যা হয় আর কি। তারপর আমার বাবাটা এটা খাওয়া শেষ করে স্কুলে চলে যাওয়ার পর আমি রান্না করেছিলাম। সেদিন আসলে অনেক বেশি খারাপ লাগতেছিল আমার বাবার জন্য, যে ওকে ঝড় বৃষ্টির আগে আসতে পারবে কিনা। এদিকে টিচারকে ফোন দিতে পারতেছিলাম না। ওই দিন সন্ধ্যায় আমি ভিডিওগুলো আপলোড দিতে পারি নাই, এর জন্য আমার আজকে ভিডিওগুলো এভাবে হয়ে গিয়েছে আর কি, জমা হয়ে গিয়েছে। সেখান থেকে আমি ভিডিওটা আসলে রেগুলার করতে পারছি না। এখানে আমি এটা সিদ্ধ করে
কাঁঠালটা সিদ্ধ করে দেখেন সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর এটা তো এক কথায় মাংস যেভাবে রান্না করতে হয় সেভাবে রান্না করতে হবে। আমার তো আদা রসুন করা ছিল না, সেদিন বাধ্য হয়ে আমাকে আদা রসুন পেস্টটা বানিয়ে নিতে হয়েছে। এখানে আমি আদা রসুন পেস্টটা করে নিলাম, এভাবে করে একটা বক্সে করে আমি রেখে দিব। দেখেন রান্না করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, কাঁঠাল, এই যে আদা রসুন পেস্ট আর অন্যান্য যে উপকরণগুলো লাগবে আমি একসঙ্গে প্লেটে নিয়ে নিয়েছি। এই রেসিপিটা করতে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। তারপর এই প্রস্তুতিটা আমি নিয়ে নিয়েছিলাম। আমি এখন রান্না করতে চলে যাব। রান্না করতে যাওয়ার পরে এই রেসিপিটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনি 2 ধরনের তেল ইউজ করতে হবে। পার্সোনালি আমার কাছে ভালো লাগে সরিষার তেল প্লাস হচ্ছে সয়াবিন তেল, এই দুইটা ইউজ করলে আমি সরিষার তেল সরিষার তেলটা দিয়ে রান্না করে খাওয়া কিন্তু অনেক ভালো। কিন্তু সরিষার তেলটা দিয়ে রান্না যারা করেন তাদের আসলে তেলটা অনেক ভালো করে গরম করে নিতে হয়, নইলে কিন্তু একটা গন্ধ থাকে। যাই হোক, এখানে তেলটা সুন্দরভাবে ফুটে আসলে আমি পেঁয়াজ আর গোটা মশলাগুলো প্রথমে তেলের উপর ভেজে একটুখানি ব্রাউন কালার হয়ে আসলে আমি বাকি যে মশলাগুলো সেগুলো দিয়ে দিয়েছি। যেহেতু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেহেতু আমি এখানে কিছুটা পানি অ্যাড করব। উপর থেকে দেখেন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দেখতে কতটা কালারফুল আসছে। তারপর এখন আমি এখানে কিছু পানি অ্যাড করার পরে পানিটাতে যখন বলক চলে আসবে তখন আমি কেটে ধুয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব। আরেকটা কথা এখানে বলতে ভুলে গিয়েছি, পরবর্তীতে কিন্তু এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এটা নিরামিষও করতে পারেন, অনেকে মাংস দিয়ে করে, কেউ আবার ডাল দিয়েও করে। পরবর্তীতে আমার মনে হয়েছিল যে এখানে যদি আমি কিছু ছোলার ডাউল ইউজ করতাম তাহলে কিন্তু খারাপ হতো না, খেতে কিন্তু ভালোই লাগতো। যেহেতু এটা তরকারি এর জন্য মনে হচ্ছিল, বাট যেহেতু দেওয়া হয় নাই, আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি ইউজ করেছিলাম এখানে। এটা ঝাল আর মিষ্টি ব্যালেন্স করে এ ধরনের একটা তরকারি, অনেক বেশি মজা হয়েছিল। তবে তরকারিটা রান্না করতে অনেকটা টাইম লেগেছে। আমার বাবাটা চলে যাওয়ার পর আমি এই তরকারিটা তুলে দিয়েছিলাম, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় নিয়েছে। প্রথমে কিন্তু এখানে যে ঝোলের পানিটুকু দিয়েছিলাম মানে কষানোর সময়, সেই পানি ছাড়া এখানে কিন্তু আর কোনো পানিটা ইউজ করা হয়নি। সেই পানিতে এই যে আমি এটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে সামান্য 1 কাপ পরিমাণ পানি ইউজ করেছিলাম। যেহেতু এটা সিদ্ধ করে নিয়েছি, কাঁঠালটা কিছুটা নরম হয়ে গিয়েছে, এখন এখানে কিন্তু তেমন পানি ব্যবহার করা যাবে না। 1 কাপ পরিমাণ পানি কষানো হয়ে গেলে আমি ব্যবহার করেছি। এখন এটাকে ঢাকা দিয়ে রাখছিলাম। পরবর্তীতে নামানোর আগে কিছু গরম মশলা গুঁড়া আর কিছু জিরে গুঁড়া ছিটিয়ে আমি এটাকে নামিয়ে নিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে এবং খেতেও অনেক বেশি মজা ছিল। আমার বাবার কাছে তো অনেক বেশি মজা লেগেছে। এ ধরনের একটা নিরামিষ তরকারি হলে আসলে খেতে আর কোনো কিছুই লাগে না। মাছ মাংস খেয়েও হার মানাবে কাঁঠালের এই রেসিপিটা। কাঁঠালটা আর একটু বতি হলে আমি আরেকদিন এই রেসিপিটা তৈরি করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুব দ্রুত ভয়েসটা দিয়েছি, যাই হোক কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার রান্না করতে হবে, আমার বাবাটা টিফিন খেতে চলে আসবে।